সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে জমি আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কি বাবরে 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 বাব কুসুমদোলা। কুসুমদোলা হয় স্টার জলসায়, এটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়। আমরা সবাই সব কাজকর্ম ফেলে বসে যাই এবং যারা যারা বুঝতে পারি না তাদের মন খারাপ, তো তাদের জন্যই আমি এসে গেছি আর একটা নতুন রকম নিউজ নিয়ে, যেটা শুনলে হার্টবিট কিন্তু খুলে বেরিয়ে আসতে পারে। তো শুরু করি। কুসুমদোলাতে আমরা দেখেছিলাম যে রণজয়কে ইমন কিস করেছে কপালে, এবং সেটা জ্বরের ঘরে। আমরা ভেবেছিলাম যে নতুন কোনো অতিথি আসবে যার ফলে সে আলাদা হতে পারবে না, কিন্তু হলো না সেরকম কিছু। অ্যাকচুয়ালি এত আনরোম্যান্টিক কাপল না, যে মানে বললেও এরা বোধহয় রোম্যান্টিক ফিলিংসটা আনতে পারে না। কি তোমাদের কি মনে হয়? আরে রোম্যান্স হচ্ছে এমন একটা জিনিস যে দুম করে এসে যায়, আবহাওয়া দেখে এসে যায়, পরিবেশ দেখে এসে যায়, কিন্তু এদের যতই পরিবেশ দাও যতই আবহাওয়া দাও এদের রোম্যান্টিক ভাবটা আসেই না, কারণ দুজনেই আস্ত ঝগড়ুটে। আর রণজয়ের অভিনয় তো আমাদেরকে দেখতে দেখতে বোর করে ফেললো। সে কিছুই মুখ ফুটে বলবে না, অথচ অভিমান করবে। তো বর্তমানে এই সিরিয়ালে ঘটছে একটা নতুন চমক, সেই চমকটাই আজকে শুধু তোমাদেরকে দেব। তো তোমরা দেখেই এসেছো যে রূপকথার সাথে বাদশার ঝামেলাগুলো সমস্ত কিছু দেখে এসছো, এবং রূপকথাকে সে বলেইছে যে সে বাড়ি ছেড়ে যেতে চায়, যদি না চায় তাহলে যাবে না। এদিক দিয়ে রূপকথা খুবই হ্যাপি, কিন্তু রূপকথা চায় রণজয়ের সাথে একটা কথা বলে সিদ্ধান্ত নিতে। তো রণজয়ের সাথে বাড়িতে সে কথা বলতে পারবে না বলে সে চলে গেল কোথায়? কফি শপে কফি খেতে। অ্যাকচুয়ালি একটু গেল দেয় সময় কাটাতে। তো সময় তো কাটালোই রূপকথা, তো কাটালো একটু চোখের জলও বের করলো। আরে বাবা, তুই তো বলতে গেছিস তোর মনের কথা, চোখের জল বার করার কি আছে, সেটাও করলো। আমরা সেটাও দেখলাম। রণজয় আবার একটুখানি গলে যাওয়ার মতো ভাব। ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিয়েছে ইমন এসে তো খেপে ফায়ার, কিন্তু সে বলছে না। এদিকে রণজয়ের রূপকথাকে বলছে যে সে ইমনকে ভালোবাসে, কিন্তু ইমনের সামনে গিয়ে বল। আরে বাবা, দুনিয়ার লোককে যদি বলিস যে আমি প্রেম করছি, আরে যার সাথে প্রেম করছিস তাকে তো আগে জানাবি নাকি? কি তোমরা কি মনে করো? আগে তো তাকে বলতে হবে, তারপরে তো দুনিয়া। তো যাই হোক, এরকমই ঘটলো এবং ইমন চলে এলো বাড়িতে, এবং এসে কি করলো, সে একটা ব্যাগ প্যাকিং করলো এবং সে বেরিয়ে যেতে চাইছে। সেই মুহূর্তে বাড়ির সবার নানান কোশ্চেন, বিশেষ করে বাপরে 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 বাপ, উনি তো এই বাড়ির নিয়ম কিন্তু এটা নয়, এই বাড়ির নিয়ম কিন্তু সেটা নয় করে হাজারো বক্তৃতা দিয়ে দিল। তো বাড়ির সবাই এতগুলো বক্তৃতা শুনেই ইমন একটাই কথা বললো, এই বাড়ির থেকে আমি চিরতরে চলে যাচ্ছি, আর ফিরবো না। তো রণ আসলো, এসে সবাইকে জানাচ্ছে সমস্ত বিষয়। এই অবধি আমরা জেনেছি, তারপরেরগুলো কিন্তু আমরা জানিনি। তো তারপরে এটাই আসতে চলেছে আজকের টুইস্ট। সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি ইমন বেরিয়ে যাচ্ছে এবং রণ এসে বাড়ির সবাইকে এক্সপ্লেইন করছে যে কি কারণে ইমনের রাগ হয়েছে। তো বর্তমানে যেটা ঘটবে সেটা হচ্ছে বাদশা রণ আর ইমনকে করে দেবে এক। আর রূপকথা এখন মনে মনে ভাবছে রণকে তো পেলামই না, তাহলে বাদশার সাথেই হয়তো সংসারটা করব। কিন্তু সে মনে মনে ভালোবাসতে পারে না, এই ভালোবাসাটাই আসবে, কিন্তু কিভাবে? ইমনের বলার পরে, নাকি রণকে জেলাস ফিল করাতে গিয়ে বাদশার সাথে গিয়ে রোমান্টিক ভাবের মধ্যে জড়িয়ে যাবে? কোনটা? তো যাই হোক, আমরা জানা নেই, তোমাদেরও জানা নেই আমি জানি। তবে ইমনের যাওয়াটা, তোমরা যারা ভাবছো যে ইমন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাদের জন্য বলবো ইমন বাড়ি ছেড়ে যাবে না, কারণ ইমনকে আটকে দেবে বাদশা এবং অবশ্যই রণজয়। তো এই সিরিয়ালটা কেউ মিস করো না, আমি কিন্তু রোজ দেখি, তা বাদেও আমাকে খবরগুলো জোগাড় করে আনতে হয় তোমাদের জন্য। তো যাই হোক, আজকে এই অবধি ছিল, আর আজকের টুইস্ট তো আমি বলেই দিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সো টাটা।